ইরানে সকল ধরনের হামলার সম্ভাব্য প্রস্তুতি নিয়ে ফেলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যে কোনো মুহূর্তে সামরিক পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্র। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে আমরা জেনেছি ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খামেনি তিনি বাংকারের মধ্যে চলে গিয়েছেন। এই সংবাদটি গুজব নাকি বাস্তব সেটি আমরা জানি না, তবে বিভিন্ন সংবাদ সূত্র থেকেই আমি আপনাদের মাঝে উপস্থাপন করলাম। বন্ধুরা, আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র তারা এখন রণতরী ইতিমধ্যে সুসজ্জিত করে ফেলেছে। আধুনিক এবং অত্যাধুনিক সকল ধরনেরই সরঞ্জাম নিয়ে এখন প্রস্তুত রয়েছে। পাশাপাশি ইরানও কম যায় না, তারাও তাদের সকল ধরনের প্রস্তুতি সেরে ফেলেছে। তাদের অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে আরও আধুনিক অত্যাধুনিক সকল ধরনের সরঞ্জাম তারাও রেডি করে ফেলেছে। অর্থাৎ আমরা এতটুকু বুঝতে পেরেছি যে এই যুদ্ধের মধ্য দিয়ে হয়তোবা আমরা তৃতীয় বিশ্বযুদ্ধে পা দিতে যাচ্ছি। এদিকে ইসরায়েল তারাও প্রস্তুতি রেখে দিয়েছে, যে কোনো মুহূর্তে একযোগে হয়তোবা ইরানের উপর এই সামরিক পদক্ষেপ আসতে পারে। কি বলছে বিভিন্ন নিউজ পোর্টালগুলো, সেগুলো আজকে আমরা একটু যাচাই বাছাই করে জানার চেষ্টা করবো। তাই কন্টিনিউ করতে থাকুন বন্ধুরা। আর নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করে দিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, ইরানে হামলার সকল ধরনের প্রস্তুতি শেষ ধাপে রয়েছে যুক্তরাষ্ট্র। সম্ভব এই সামরিক হামলার আশঙ্কায় ইরানের পাল্টা প্রতিক্রিয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। যদিও এখনও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার ইসরায়েল গণমাধ্যম চ্যানেল 12 এর বরাত দিয়ে শাফাক নিউজ এই তথ্যটি জানিয়েছেন। মূলত আমরা যে বিষয়গুলো একটু পরিষ্কার করে বুঝতে পারি সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে যতটুকু ইন্টারেস্ট না রয়েছে তার থেকে বেশি ইন্টারেস্ট হচ্ছিল ইসরায়েল। অর্থাৎ ইসলি তারা বুঝতে পারছে যে এই পদক্ষেপটা যদি মার্কিন যুক্তরাষ্ট্র নিতে পারে তাহলে তাদের জন্য অনেকটাই আগামী অগ্রসর হয়ে যেতে পারবে। এবং ইসলির চ্যানেল 12 এর তথ্য জানিয়ে বলেছেন যে মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মোতায়েন সম্পন্ন করতে আরও কয়েকদিন সময় লাগবে। বর্তমানে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি গত 8 মাসের মধ্যে সবথেকে বড় আকার ধারণ করেছে। এই মোতায়েনের অংশ হিসেবে আনা হয়েছে বিমান বাহিনী রণতরী AUS আব্রাহাম লিঙ্কন এবং একাধিক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ও ক্রুজার যুদ্ধবিমান স্কোয়াড্রন এবং উন্নত আকাশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে ইরানের দিকে একটি বিশাল নৌবহর অগ্রসর হচ্ছে। আর ডিসেম্বর 2025 থেকে শুরু হওয়া সামরিক সরকারি বেসরকারি বিক্ষোভ দমনের তেহরান কঠোর অবস্থার পরিপ্রেক্ষিতে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওয়াশিংটন। সম্প্রতি সময়ের পরিস্থিতি কিছুটা শান্ত হলেও মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস নিউজ এজেন্সি জানিয়েছে চলমান বিক্ষোভে এখন পর্যন্ত প্রায় 4,000 মানুষ নিহত হয়েছে এবং 10,000 মানুষ গ্রেপ্তার হয়েছে। তবে দীর্ঘদিন ধরে ইন্টারনেট সংযোগ ব্যাহত হওয়ার কারণে তথ্য স্বাধীনভাবে যাচাই বাছাই কঠিন হয়ে পড়েছে। এদিকে ইসলির সেনাবাহিনীর হোম ফ্রন্ট কমান্ড এখনও নতুন কোনো জননির্দেশনা দেয়নি বলে জানিয়েছেন এবং সংস্থাটি জানিয়েছে হুমকিতে মুখে পরিবেশ, জনসাধারণ মানুষ ইত্যাদি ইত্যাদি নানান ধরনের আমরা বিষয়গুলো রেখে দিয়েছি। কিন্তু পাশাপাশি ইরান তারা সতর্ক করে বলেছেন যে যুক্তরাষ্ট্র যে কারণে যে কোনো ধরনের হামলার সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচিত হবে এবং ইসলামিক রেভলিউশন গার্ড কর্পস কমান্ডার মোহাম্মদ পাকপুর বলেছেন যে তেহরান ট্রিগারে আঙুল রেখেই প্রস্তুত রয়েছে। অর্থাৎ পরিস্থিতি উত্তপ্ত হয়ে আসছে, যে কোনো মুহূর্তে যা কিছু ঘটে যেতে পারে বলে এটা বড় ধরনের আশঙ্কা করা হচ্ছে। বন্ধুরা, নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।